আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন সকলের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো ভিউয়ার্স, অন্যান্য দিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ভিডিওর শুরুর দিকে আমার প্রিয় সকল আপু ভাইয়ের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করে দিবেন। আসলে আমরা যারা ভিডিও ছাড়ি, ভিডিওটি সকলে দেখে, কয়েক মিনিটের বা কয়েক সেকেন্ডের একটা ভিডিও সকলে দেখে, কিন্তু এই ভিডিওটা তৈরি করার পেছনে যে গল্পটা সেটা কেউই দেখে না। আর সেটা যে যারা তৈরি করে তারাই বোঝে আসলে কি একটা ভিডিও এডিট করা, তাতে ভয়েস দিতে গিয়ে যে কত শত বাধা উপেক্ষা করা প্রতিদিন। আমরা যারা বাসায় থাকি, বাসায় কি বলবো, এ আসে ও আসে, বিভিন্ন কথা সাউন্ড এগুলো উপেক্ষা করে একটা ভিডিওতে ভয়েস দিতে হয়। তো যাই হোক, রিকোয়েস্ট রইল, প্লিজ সকলে ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। তো এই আর কি, বিকালবেলা এই যে রূপাইটা একা একা, তো তা ওকে নিয়ে একটু মাঝে মাঝে বাগানে নিয়ে আসি। এখানে বাচ্চারা খেলে, ওদের সাথে খেলে, ওর ভালো লাগে, এই জন্য এই যে নিয়ে আসা। যে সব সময় হাসে তার জীবনের গল্পটা শুনে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। তো এই কথাটা আমি কেন বললাম, আমি বলতেছি। আমি বাগানে যখন আসি তার কিছুক্ষণ আগে আমি জানতে পারি আমার পাশের বাসার কাকির মানে বাবা মারা গেছে। তো ওই নানা কি বলবো, এত হাসি খুশি একটা মানুষ ছিল। কিছুদিন আগে উনি আমাদের বাসায় এসে প্রায় ঘন্টা খানিক বসে আমার সাথে গল্প করে, অনেক কথা বলতেছিল। তো তার কিছুদিন আগে ওনার ওয়াইফটা মারা গেছে, মানে নানি মারা গেছে। তো তার গল্প করতেছিল, এতটা মানে হাসি খুশি ছিল ওই নানা। বাট নানি মারা যাবার পরে ওনার অনেক গল্প ওই দিন আমার সাথে করছিল। মানুষটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, শুনে খুব খারাপ লাগতেছে, মন খারাপ লাগতেছে। তো বাগানে বসে বসে সেটাই ভাবতেছিলাম যে আসলে আমরা সকলে না গল্প পড়তে ভালোবাসি, শুনতে ভালোবাসি, কিন্তু পৃথিবীর এক একটা মানুষের জীবন এক একটা গল্প। আর এই গল্প না, কারো থাকে ভালোবাসার, কারো থাকে স্বপ্নের, কারো দুঃস্বপ্নের, আবার কারো বেঁচে থাকার, আবার কাউকে নিজেকে শেষ করে দেবার। আর এইভাবে যুগ যুগ ধরে চলতেছে জীবনের আড়ালে এক একটা গল্প, মানে তৈরি হচ্ছে, আবার সেটা বিলীনও হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। এটাই জগতের নিয়ম। আর পৃথিবীর বেঁচে থাকা আমরা যেসব মানুষ, আমরা কেউ বলতে পারবো না যে আমরা সবসময় একই রকমভাবে ভালো থাকি, ভালো সময় কাটাই। কারণ কেউ সবসময় ভালো থাকবে না, আবার কেউ সবসময় খারাপও থাকবে না। কারণ এই জগৎ পরিবর্তনশীল, জগতের মানুষ পরিবর্তনশীল, মানুষের মনও পরিবর্তনশীল। তো সব কিছু পরিবর্তন ঘটবেই। আর আরেকটা কথা কি আমাদের মনে রাখতে হবে, যা কিছু ঘটে সব কিছু আমাদের ভালোর জন্য ঘটে। আমাদের জীবনে একটা খারাপ কিছু ঘটলে আমরা আল্লাহকে দোষারোপ করে ফেলি, ঠিক আছে? কিন্তু এটা উচিত না। এটা অনেক বড় মহাপাপ বলে আমি মনে করি, ঠিক আছে? আমাদের জীবনে পৃথিবীতে সবচেয়ে মহা পরিকল্পনা করে হচ্ছে আমাদের মহান প্রভু আল্লাহ তাআলা, এবং তিনি আমাদের ভাগ্যে যেটা লিখে রেখেছে তিনি সব কিছু ভালোর জন্য রেখেছে, ঠিক আছে? এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তো অনেক বেশি কথা বললাম, আধ্যাত্মিক কথাবার্তা বলে ফেললাম, কিন্তু আসলে মনটা খারাপ, এই জন্য অনেক কথা বলে ফেললাম। তো আমি কিন্তু প্রচণ্ড হাসতাম, এত পরিমাণ হাসতাম আগে, কি বলবো। এখনও হাসি, বাট আগের মতো না। ওই যে পরিবর্তনশীল, পরিবর্তন তো ঘটবে একসময় না একসময়। তো আমার লাইফেও ওই রকম আর কি। তো যাই হোক, সবসময় সময় এক যায় না। আর যাই হোক, এই যে ভিডিও সম্পর্কিত কথা বলি এখন। এই যে বাগানে দেখুন, এই যে আমাদের খচ্চরটা বাদর একটা, সারাক্ষণ আম গাছে বসে থাকে। মানে ওর কাছে আম গাছের উঠা কোনো ব্যাপারই না। এই যে উঠে কেমনে আবার নামে কেমনে, দেখুন, একটু ভয় নেই, ডর নেই, কিচ্ছু নেই। এই আম বাগানে যত কয়টা মানে বাদর আছে, সব কয়টা এভাবে সারাদিন গাছে উঠে বসে থাকে। তার ভিতরে এটা একটা বাদর, দেখছেন কত সহজে নেমে পড়লো। মানে উঠতেও সময় লাগে না, নামতেও সময় লাগে না। তো এরপর চলে আসলাম আমি বাসায়। তো চলে আসছি, বাসায় আসার পর এই যে রোদে আমসত্ত্বটা দিছিলাম, তো এটা দেখে শুকাই গেছে। তো এখন এই যে সন্ধ্যার পর আমি বসছি কাটতে আর কি। তো একটা চাকু নিয়ে আমি এভাবে কাটতেছি।
তো কিছুদিন আগে আমি অল্প করে আমসত্ত্বটা দিছিলাম, তো ভালোই লাগছে খেতে আর কি, ভালোই লাগতেছে, তো আবার দিছি এই কারণে। আর এই আমসত্ত্বটা এভাবে দিলে কিন্তু সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়, আর খেতে অনেক মজা হয়, টেস্টি হয়। তো আমসত্ত্বটা এই যে কতটা পাতলা, আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক টেস্টি হয়েছে। তো এটা কিন্তু কাঁচা আম দিয়ে বানানো হয়েছে। তো আমি মাথাটা একটু কেটে নিলাম, তারপর এইভাবে আমি রাউন্ড রাউন্ড করে রেখে দিব এগুলা, এতে দেখতেও সুন্দর লাগে, আবার অল্প জায়গায় সংরক্ষণ করা যায়। তো এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে। তা আমি প্রতিটা এইভাবে করে বা তুলতে যা মজা লাগতেছিল, আর ট্রে থেকে তুলতে এইভাবে আমার খুব ভালো লাগতেছিল। আমি আচ্ছা করে মরিচের গুঁড়া দিছি, কারণ আমি ঝাল খেতে একটু বেশি পছন্দ করি। তো এখন যেহেতু কাঁচা আম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে, তো এইভাবে কিন্তু আমসত্ত্ব দিয়ে সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা। আর যারা যারা আমসত্ত্ব খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর এইদিকে এই যে আমি আমসত্ত্ব এভাবে কাটতেছি, আর বড় আপু বসে বসে তরমুজ খাচ্ছে, গরম লাগতেছে তো তাই। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ, দোয়ার ভালোবাসা রইল। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।